এই দুটো পাথরেই মেবি ধনা আর মোনা, আর যার জন্য এই পুরো জায়গাটা যে স্পটটার নাম হয়েছে ধনা মোনা ঘাট। ব্রিজের কিন্তু একটা বিরাট রহস্য আছে, মানে প্রত্যেক বছর বন্যার টাইমে এই ব্রিজটা কিন্তু ধ্বংস হয়। পুরো জলটা অ্যাকচুয়ালি সবুজ কালারের। হ্যালো বং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি আরও একটা ট্রাভেল ব্লগ। আর এখন আমি আছি ভূতশহর আর সেন্দ্রার যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা গন্ধেশ্বরী নদীর উপরের একটা ব্রিজ। সো আজ আমি তোমাদের দেখাবো, তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো, আজকে আমি যাচ্ছি দ্বারকেশ্বর আর গন্ধেশ্বরী মিলনস্থল, মানে মোহনা, দুটো নদী এক জায়গায় মিশে গেছে। আর এই ঘাটটার নাম হচ্ছে ধনামোনা ঘাট। সো এটাই আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো, এক্সপ্লোর করব। সো চলো যাওয়া যাক। সো ফাইনালি চলে এসেছি মেন যে গন্তব্যস্থল, সেখানে ধনামোনার ঘাটের কাছে একদম চলে এসেছি। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে নদীর পাড়ে। এইদিকে দেখতে পাচ্ছ রাস্তার ঠিক ওই পারে বিভিন্ন চাষবাস হচ্ছে। তো আই থিঙ্ক এগুলো আলু চাষ হচ্ছে। সো পুরো জায়গাটাতে একদম দেখতে পাচ্ছ পুরো শেষ পর্যন্ত ওইখান থেকে যা যা জমিগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোটাই আলু চাষ হচ্ছে। আর এই যে এই দিকটা হচ্ছে দ্বারকেশ্বর নদ। আর এই যে এই জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, মাঠগুলো বা এই নদীর পাড়ে, মানে প্রচুর মানুষের ভিড় হয় পিকনিক সিজনে। বিশেষ করে ভিড় হয় রবিবারগুলোতে প্রচুর মানুষ এখানে আসে। এই যে দেখতে পাচ্ছ, এই যে পুরো একদম ফাঁকা অংশটা, পুরো নদীটা এতটা চওড়া যে অংশটা, এই জায়গাটাই হলো মিলনস্থল। আর সোজা যে দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটার যে নদীটা আসছে সেটা হলো দ্বারকেশ্বর নদ। আর ঠিক তার পাশে এই দিক থেকে একটা নদী আসছে, সেটা হলো গন্ধেশ্বরী নদী। সো এই দুটো নদীর মিলনস্থল হলো এই জায়গাটায়। আর এইখান থেকেই পুরো একদম জল এসে ওইদিকে যাই। আর আমরা যে জায়গাটা এক্সপ্লোর করব সেটা হলো ওই যে দেখতে পাচ্ছ ঠিক ওই জায়গাটা, ওটা হলো ধনামোনার ঘাট। একদমই কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট মতো একটা ব্রিজ। সো এটা হলো একটা ক্যানেলের ব্রিজ। ওই ক্যানেল থেকে জল এসেও কিন্তু এই নদীতে মিশছে এই জায়গাতে। আর জল এখনো পর্যন্ত আছে দেখতে পাচ্ছ। আর জলটা সবুজ কালারের পুরো একদম। গামদুয়াতে আমরা দেখেছিলাম নীল কালারের জল, ঠিক আছে, মানে আকাশের যে কালারটা তার সাথে মিশে গেছিলো। আর এখানে পুরো একদম সবুজ কালারের ঘোলাটে টাইপের জলটা অ্যাকচুয়ালি এখানে বাঁধানো টাইপের আছে। আর এই ব্রিজের কিন্তু একটা বিরাট রহস্য আছে, মানে প্রত্যেক বছর বন্যার টাইমে এই ব্রিজটা কিন্তু ধ্বংস হয়। মানে এই জায়গাটা এতটাই জল আসে, পুরো জায়গাটা ডুবে যায়, এমনকি চারিদিকটা পুরো ভেঙে যায়। আর এখানে দেখতে পাচ্ছ এখন পুরো একদম শীতকালে রোদে এখানে ধান শুকাতে দিয়েছে। আর এখনও পর্যন্ত এই ব্রিজের কিন্তু কাজ চলছে। মেবি প্রজেক্টের কোনো কাজ ব্যাপার আছে এদের। তো এখানে দেখতে পেলাম যে ঢালাইয়ের যে মেশিনটা হয়, সেই মেশিনটা এখানে দেওয়া আছে। আর ওই দিকটাতে আমরা এখন যাব, ঠিক ওই দিকে শুনেছি নাকি কিছু শিলালিপির ব্যাপার আছে। সো আমি অনেক আগেই শুনেছি, আগের ভিডিওতে আমি সেইভাবে এক্সপ্লোর করতে পারিনি ওই জায়গাটা। তবে এখানে একজনকে আর কি জিজ্ঞাসা করলাম, সে বললো নাকি এখানে আছে। সো সেগুলো এখন ঝোপে ঝাড়ে মানে ঢাকা পড়ে গেছে, সেইভাবে তো এখানে আর কি মেনটেনেন্স কিছু করা হয় না। সো দেখবো এখন ওইখানে যে যদি দেখতে পাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো যাওয়া যাক এখন ওই দিকে। এখন চলে এসেছি সেই পাথরগুলোর কাছে, যে পাথরগুলো তোমাদের কথা বলছিলাম একটু আগে ওইখানে। আর ওই যে দেখতে পাচ্ছ সেই পাথরগুলো কিন্তু এখানে রয়েছে। এরপর সামনে যে দেখবো সেই মানে যে দাগগুলো, যে ছবিগুলো, সেইগুলো আর কি এখনও পর্যন্ত ভিজিবল আছে কি নেই। সো চলো একটু যাওয়া যাক সামনের দিকে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো পাথরগুলোই কিন্তু ঝোপে ঝাড়ে পুরো ভর্তি হয়ে গেছে। অ্যাকচুয়ালি পুরো এগুলো মাঠ চাষ করা হয়েছে, দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত ধান তোলা হয়নি। আর এই যে সেই পাথরগুলো, যে পাথরগুলোর গায়ে আর কি বিভিন্ন ধরনের ছবি, শিলালিপি, মানে এখনও পর্যন্ত শোনা আর কি, যে ইতিহাস থেকেই শোনা আর কি, যে এই পাথরগুলোর মধ্যে নাকি বিভিন্ন ধরনের ছাপ, শিলালিপি, সেগুলো আর কি দেখা যায়। তো দেখতেই পাচ্ছ এখানে এখনও মানে সেই পাথরগুলো রয়ে গেছে, মানে প্রায় আস্তে আস্তে ধ্বংসের মুখে যাচ্ছে এগুলো, দেখতেই পাচ্ছ পুরো একদম ঝোপে ঝাড়ে ভর্তি। আর দেখতে কতটা ভয়ঙ্কর লাগছে। আর সেম জিনিস ওইখানেও আছে, ওইখানেও দেখতে পাচ্ছ, ওই দিকগুলোতেও আছে পুরো। সো ফাইনালি চলে এসেছি সেই যে বড় বড় পাথরগুলো, সেই পাথরগুলোর কাছে। আর এই পাথরগুলোর নামেই কিন্তু অ্যাকচুয়ালি ধনা আর মোনা। আর এখানে একটু খাল কেটে দ্বীপের মতো করা হয়েছে। অ্যাকচুয়ালি এখানে মরা পোড়ানো হয়, দেখতে পাচ্ছ এখানে খাল কেটে একটা দ্বীপের মতো করেছে, দেখতে পাচ্ছ। পুরো জলটা অ্যাকচুয়ালি সবুজ কালারের, পুরো জলের কালারটাই সবুজ, দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে। তো একটা আলাদা এরকম ভিউ আসছে এই জায়গাটা থেকে।
খাল টাইপের দেখতে পাচ্ছ। আর এই যে মেন যে পাথরগুলো তোমাদের কথা বলছিলাম, সেই পাথরগুলো হলো এটাই। দুটো পাথর এখান থেকে দেখতে পাচ্ছি পুরো ভাগ হয়ে গেছে, পুরো ভয়ঙ্কর লাগছে কিন্তু। ঠিক আছে, চলো দেখতে পাচ্ছ পুরো একদম গুহা টাইপের, পুরো গুহা টাইপের লাগছে একদম। সো চলো একটু উপর দিকে ওঠা যাক। আর আমাদের গাইড বাবু যাচ্ছে সামনে, ট্রাভেল গাইডার পেয়ে গেছি একটা আমাদের। সো চলো। ও সেরা, তো সেরা ভিউ তো এখান থেকে পুরো। আর ওইখানেও সেম জিনিস, একটা যে দ্বীপ তোমাদের আগে বললাম, সেই দ্বীপ টাইপের ওখানেও রয়েছে দেখতে পাচ্ছ, একটা খাল ঠিক ওই জায়গায়। আর এখানে পুরো একদম মজ মস্তি করে গেছে সবাই দেখতে পাচ্ছ। আর এখান থেকে ভিউটা চারিদিকে জাস্ট দেখো। সো চলো যাওয়া যাক। ভাই রাস্তাটা বিরাট ভয়ঙ্কর, যাই বলো তাই বলো, মানে এরকম ঝোপ ঝাড় দিয়ে যেতে হবে এটা কিন্তু আশা করিনি। যাই হোক, আমরা ট্রাভেল ব্লগার, আমাদের সমস্ত কিছু পার করে এগিয়ে যেতে হবে, এরকম অনেক বাধা বিপত্তি আসবে। ও ভাই সাহেব, এখানে খালটা দেখো, গুহা টাইপের। ও সেরা ভিউ তো এখান থেকে, জাস্ট দেখো। সো এখন আমি পুরো পাহাড়ের টপে, মানে ধনার মোনার যে পাহাড়টা আছে সেই পাহাড়ের ঠিক উপরে দেখতেই পাচ্ছ পুরো। এখান থেকে ভিউ কীরকম আসছে তোমরা জাস্ট দেখো। আর প্রায় অনেকটা উঁচুতে এখন চলে এসেছি, সেরা ভিউ সেরা। আর ওই যে এইদিকে নদীটা অ্যাকচুয়ালি চলে গেছে। আর যে দ্বীপটার কথা তোমাদের বলছিলাম, সেই দ্বীপটা হলো এটা, মানে এই অংশটা হচ্ছে পুরোটাই দ্বীপ। আর এটা পুরো প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে, কোনো মানুষজন কিছু বানায়নি, মানে বালি আর পলি একসাথে মিক্স হয়ে এই দ্বীপ টাইপের তৈরি হয়েছে। আর তার নিচে তোমরা এখান থেকে দেখো পাথরগুলো দেখতে কতটা ভয়ঙ্কর লাগছে, সেরা জাস্ট সেরা। তোমরা এখানে কিভাবে আসবে? সো তোমরা যদি বাঁকুড়ার বাইরে থেকে আসছো, তাহলে তোমাদের যদি ট্রেনে তোমরা আসবো ভাবছো, তাহলে তোমাদের বাঁকুড়া স্টেশনে নামতে হবে এবং ওইখান থেকে তোমরা গাড়ি পার্সোনালি বুক করে এখানে আসতে পারবে। তবে এই জায়গায় আসার জন্য কোনো প্রকার বাস বা মানে শেয়ারে যে গাড়িগুলো হয় সেই সমস্ত কোনো গাড়ির ব্যবস্থা কিন্তু এখানে নেই। এমনকি যদি তোমরা বাসেও আসতে চাও, তাহলে তোমাদের বাঁকুড়া বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ড থেকে কেরানীবাঁধ যে বাস স্টপ, নিয়ার বাই, সেটা হলো কেরানীবাঁধ। সো কেরানীবাঁধ থেকে তোমরা টোটো, অটো সমস্ত কিছুই পেয়ে যাবে এই জায়গাতে আসার জন্য। আর দেখতেই পাচ্ছ পুরো সেরা, এখন এনজয় করছি এই জায়গায়, মানে আলাদাই একটা জায়গা। সো এই দুটো পাথরেই মেবি ধনা আর মোনা, আর যার জন্য এই পুরো জায়গাটা, যে স্পটটার নাম হয়েছে ধনামোনা ঘাট বা ধনামোনা পিকনিক স্পট। আর দেখতে পাচ্ছ ওইখানেও সেম পুরো একদম সবুজ কালারের জলের একটা দ্বীপ টাইপের রয়েছে, পুরো দারুণ লাগছে ওই জায়গাটা দেখতে। সো চলো ওই দিকটার থেকে একটু ঘুরে আসি। এখান থেকে এখন নিচে নেমে যাব। আর দেখো জাস্ট অনেকটাই খাড়াই ভাই, স্লিপ করছে। তো যারা এখানে আসবে তাদের একটা কথা শেয়ার করি, খুবই সাবধান কিন্তু, মানে এরকম জঙ্গল প্লাস পাহাড়ে পাথরে রাস্তা ঠিক না, এটা রাস্তা আমরা ঠিক বানিয়ে নিচ্ছি নিজেরাই। সো যারা আসবে একটু সাবধানে কিন্তু এসে এই জায়গায় ওঠা নামাটা একটু করবে আর কি। আর দেখতে পাচ্ছ এখান থেকে পুরো মানে কতটা খাড়াই ভাই। সো চলো আস্তে আস্তে নেমে যাচ্ছি নিচের দিকে, যেখানে জলটা আছে, যে সবুজ কালারের জলের একটা খাল আমরা এখান থেকে দেখতে পেলাম, সেই জায়গাতে এখন যাব। চলো। আর এখানে আসার পর একটা আলাদাই একটা দৃশ্য দেখতে পেলাম, যেটা তোমাদের সাথে শেয়ার না করে আমি জাস্ট থাকতে পারছি না। তোমরা জাস্ট দেখো এখানে পাথরের শেপগুলো কীরকম, দেখলে তোমাদের ভয়ঙ্কর লাগবে, মানে একদম ভয়ঙ্কর। দেখো জাস্ট দেখতে পাচ্ছ এখান থেকে পুরো একই শেপে পুরো একদম কাটা কাটা পুরো পাথরগুলো রয়েছে একদম লাস্ট পর্যন্ত, জাস্ট তোমরা দেখো। আর এই জায়গাটায় পুরো আসার পর দূর থেকে তো মনে হচ্ছিল একটু খাল, জাস্ট খাল, সবুজ কালারের জলটা। বাট ভাই সামনে থেকে এসে মনে হচ্ছে তো পুরো একটা লেক। ভাই অযোধ্যাতে এই ধরনের লেক দেখতে পাওয়া যায়, ঠিক আছে, সেটা আমাদের বাঁকুড়ার মধ্যেই রয়েছে, ঠিক আছে, বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, বাঁকুড়ার মধ্যে থেকে বাঁকুড়ার এই জায়গাগুলো তোমরা ভিজিট করো, ঠিক আছে, মন ভালো হয়ে যাবে। সো যাই হোক, এই ছিল অল অ্যাবাউট ধনামোনা ঘাটের একটা কমপ্লিট ভিডিও। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।